কেন এমন হয় যে আনন্দের মুহূর্তগুলো চোখের পলকে শেষ হয়ে যায়? এটা কিন্তু আমাদের সবার মনের প্রশ্ন। আর আজকে আমরা ঠিক এই ব্যাপারটার পেছনের সায়েন্সটা মানে নিউরোসায়েন্সকে সহজ করে বুঝব। এই ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, ছুটির দিনগুলো যেন উড়েই চলে যায়, তাই না? কিন্তু মাস শেষে বা বছর শেষে যখন ওই দিনগুলোর কথা ভাবা হয়, তখন মনে হয় কত কি করা হয়েছে, কত স্মৃতি। এই অদ্ভুত ধাঁধাটার একটা গালভরা নামও আছে। একে বলা হয় হলিডে প্যারাডক্স। চলুন এই প্যারাডক্সটা একটু ভেঙে দেখি। যখন আমরা কোনো মজার অভিজ্ঞতার মধ্যে থাকি, তখন আমাদের যে সময়ের অনুভূতি হয় সেটা একরকম, আর পরে যখন সেই স্মৃতি রোমন্থন করি তখন অনুভূতিটা হয় আরেক রকম। এই দুই ধরনের সময় অনুভূতি মানে প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ টাইম, এই দুটো সম্পূর্ণ আলাদা। আর এখানেই কিন্তু সব রহস্যের শুরু। আচ্ছা, তাহলে এবার আসল জায়গায় আসা যাক। আমাদের মস্তিষ্কের ভেতরে যে একটা অদৃশ্য ঘড়ি চলছে, সেই ঘড়িটার গতিকে বাড়িয়ে দেয় একটা বিশেষ কেমিক্যাল, আর তার নাম হলো ডোপামিন। খুব সহজ করে বললে, ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড বা পুরস্কার পাওয়ার অনুভূতি। যখনই আমরা এমন কিছু করি যা আমাদের ভালো লাগে বা নতুন কিছু শিখি বা কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাই, আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনই আমাদের সময়ের অনুভূতিকে সরাসরি নিয়ন্ত্রণ করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডক্টর অ্যান্ড্রু হুবারম্যান খুব চমৎকার একটা তুলনা দিয়েছেন। উনি বলেছেন এটা অনেকটা ক্যামেরার ফ্রেম রেট বাড়িয়ে দেওয়ার মতো। হাই ফ্রেম রেটে ভিডিও করলে যেমন সবকিছু স্লো মোশনে চলে, ঠিক তেমনই ডোপামিন বাড়লে আমাদের ভেতরের ঘড়িটা এত দ্রুত চলে যে বাইরের সবকিছুকে তার তুলনায় ধীর মনে হয়। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? যখন আমাদের শরীরে ডোপামিনের মাত্রা বেশি থাকে, তখন আমাদের ভেতরের ঘড়িটা বাইরের বাস্তব সময়ের চেয়ে দ্রুত দৌড়ায়। তাই মনে হয়, আরে এখনই 1 মিনিট হয়ে গেল। আসলে হয়তো মাত্র 50 সেকেন্ড হয়েছে, কিন্তু আমাদের মস্তিষ্ক বলছে 1 মিনিট পার। আর এই কারণেই আনন্দের সময়গুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়। এখন প্রশ্ন হল, ডোপামিন তো বুঝলাম, কিন্তু এটা ঠিক কিভাবে আমাদের মস্তিষ্কের ঘড়িকে এত দ্রুত করে দেয়? এর উত্তর পেতে হলে আমাদের মস্তিষ্কের সময় মাপার একটা অসাধারণ মডেলকে বুঝতে হবে। এর নাম হল স্ট্রায়াটাল বিট ফ্রিকোয়েন্সি মডেল। চলুন দেখি এই নিউরাল অর্কেস্ট্রা কিভাবে সময়কে সুরে সুরে মাপে। এই মডেলটা বলছে আমাদের মস্তিষ্কের কিন্তু হাতে বা দেয়ালে থাকা ঘড়ির মতো কোনো একটা নির্দিষ্ট কাঁটা নেই, বরং কর্টেক্স নামের একটা অংশে থাকা হাজার হাজার নিউরন একসাথে মিলে একটা মিউজিক্যাল অর্কেস্ট্রার মতো বিভিন্ন ছন্দে বাজতে থাকে। আর স্ট্রায়াটাম নামের আরেকটা অংশ সেই সুরের প্যাটার্ন শুনে সময়টা হিসেব করে। এই ছবিটাতে মস্তিষ্কের সেই সার্কিটটাই দেখানো হচ্ছে। দেখুন, কর্টেক্স থেকে কত ভিন্ন ভিন্ন সিগন্যাল আসছে আর সেগুলো স্ট্রায়াটামে গিয়ে মিলিত হচ্ছে। স্ট্রায়াটাম তখন একটা ডিটেক্টরের মতো কাজ করে, আর এই সিগন্যালের ইউনিক প্যাটার্নটা শনাক্ত করে বলে দেয় যে ঠিক কতটা সময় পার হলো। এই পুরো অর্কেস্ট্রাটার কাজ করার 3টা সহজ ধাপ আছে। প্রথমত, ডোপামিন এসে কন্ডাক্টরের মতো সবাইকে একসাথে বাজনা শুরু করতে বলে, মানে নিউরনগুলোকে রিসেট করে। দ্বিতীয়ত, কর্টেক্সের নিউরনগুলো যে যার মতো আলাদা আলাদা ছন্দে স্পন্দিত হতে থাকে, তৈরি হয় একটা জটিল সুর। আর সবশেষে স্ট্রায়াটাম সেই সুরের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা কর্ড খুঁজে বের করে আর সময়টা চিহ্নিত করে। এখন আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে অবাক করা অংশে চলে এসেছি। আমাদের মস্তিষ্কের এই নিখুঁতভাবে সময় মাপার ক্ষমতার পেছনে মূল রহস্যটা কি জানেন? এর অপূর্ণতা। এখানেই তো আসল প্রশ্নটা আসে। আমরা জানি যে আমাদের শরীরের কোনো কোষই, বিশেষ করে নিউরনগুলো, কম্পিউটার চিপের মতো পারফেক্ট নয়। এদের সিগন্যালের সবসময় কিছু না কিছু এলোমেলো ভাব বা নয়েজ থাকে। তাহলে এমন একটা কোলাহলপূর্ণ সিস্টেম কিভাবে এত নির্ভুলভাবে সময় মাপতে পারে? ব্যাপারটা শুনতে একদম উল্টো মনে হলেও এটাই সত্যি। যদি আমাদের নিউরনগুলো একেবারে পারফেক্ট হতো, তাহলে সময় মাপার ক্ষমতাটা খুব সীমিত হয়ে যেত। কিন্তু যেহেতু নিউরনগুলোর মধ্যে এই নয়েজ বা এলোমেলো ভাবটা আছে, তাই পুরো সিস্টেমটা অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয় হয়ে ওঠে, আর ছোট বড় যে কোনো সময়কালকে সঠিকভাবে মাপতে পারে। বিজ্ঞানীরা গবেষণায় ঠিক এটাই খুঁজে পেয়েছেন। এই নয়েজ আসলে কোনো ভুল বা বাগ নয়, বরং এটা সিস্টেমের একটা ফিচার। এই নয়েজের কারণে আমাদের ভেতরের ঘড়িটা স্থিতিশীল থাকে। তো এই নয়েজের আসল কাজটা কি? এটা আমাদের নিয়ে আসে টাইম স্কেল ইনভেরিয়েন্স বা স্কেলার প্রপার্টি নামের একটা ধারণার দিকে।
সোজা কথায় 1 মিনিট সময় অনুমান করতে আমাদের যেটুকু ভুল হতে পারে 1 ঘন্টা সময় অনুমান করতে গেলে ভুলের পরিমাণটা আনুপাতিক হারে বাড়বে। আর নিউরনের এই নয়েজ নিশ্চিত করে যে এই ভুলের হারটা যেন সবসময় সামঞ্জস্যপূর্ণ থাকে। এই পুরো সিস্টেমটা যে কতটা বাস্তব আর গুরুত্বপূর্ণ তার একটা বড় প্রমাণ আমরা দেখতে পাই যখন এটা ঠিকমতো কাজ করে না। চলুন পার্কিনসন্স রোগের একটা উদাহরণ দেখি আর বোঝার চেষ্টা করি ডোপামিন আর সময়ের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়। পার্কিনসন্স রোগে মস্তিষ্কের স্ট্রাইয়েটামে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে যায়, ফলে যা হয় তা হল রোগীদের ভেতরের ঘড়িটা যেন স্লো হয়ে যায়। তাদের মনে হয় সময় খুব ধীরে কাটছে। এটা সরাসরি প্রমাণ করে যে ডোপামিনের মাত্রা আমাদের সময়ের অনুভূতির জন্য কতটা জরুরি। আচ্ছা, তাহলে এতক্ষণের এই লম্বা আলোচনা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম? চলুন এক নজরে সবটা গুছিয়ে নেওয়া যাক। যদি পুরো বিষয়টা কয়েকটা পয়েন্টে মনে রাখতে হয় তাহলে সেগুলো হলো: 1. ডোপামিন আমাদের ভেতরের ঘড়ির স্পিড বাড়িয়ে দেয়। 2. মস্তিষ্ক সময় মাপে SBF মডেল নামের এক নিউরাল অর্কেস্ট্রা দিয়ে। 3. নিউরনের স্বাভাবিক নয়েজ এই সিস্টেমের জন্য খারাপ তো নয়ই, বরং খুব দরকারি। আর 4. পার্কিনসন্স রোগের মতো পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডোপামিন আর সময় কতটা ঘনিষ্ঠভাবে জড়িত। তবে শেষে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। শুধু যে কোনো ধরনের মজা পেলেই সময় দ্রুত চলে যায় তা কিন্তু নয়। গবেষণা বলছে যখন আমরা কোনো একটা লক্ষ্য পূরণের জন্য সক্রিয়ভাবে কাজ করি বা কোনো পুরস্কার পাওয়ার আশায় থাকি, ঠিক তখনই আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি ডোপামিন ছাড়ে আর সময়কে সবচেয়ে দ্রুতগামী মনে হয়। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি সময় কোনো ধ্রুব সত্যি না হয়, যদি এটা আমাদের মস্তিষ্কেরই একটা নির্মাণ হয়, তাহলে সেই নির্মাণ দিয়ে আমরা কি গড়ব? আমাদের অভিজ্ঞতা আর উপলব্ধিকে কাজে লাগানোর চাবিকাঠি তো তাহলে আমাদের হাতেই।